নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 1-এর হচ্ছে 14-এর ক নাম্বার বলছে কোনটি মূলদ ও কোনটি অমূলদ নির্দেশ করো। তো এখানে √5 এটা একটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে √5, এটা অমূলদ, আর এখানে 4 হচ্ছে মূলদ। এটা কেন, এটা আমরা দেখবো, ঠিক আছে। দেখো এখানে খেয়াল করি, এখানে হচ্ছে √5 একটি অমূলদ সংখ্যা, কারণ হচ্ছে 5, এই যে রুটের ভিতরে থাকা 5 পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণবর্গ সংখ্যা বলতে ধরো এখানে যদি আমি 9 লিখি, ঠিক আছে, এই 9কে যদি আমি রুট করি তাহলে 3 হবে, ঠিক আছে। কিন্তু এখানে যদি আমি হচ্ছে √5 করি, ঠিক আছে, √5 করলে এখানে দশমিক আসবে, এখানে দশমিক যুক্ত সংখ্যা আসবে। আমি এখানে উদাহরণ হিসেবে দেখাইতেছি, এখানে দশমিক আসবে, এখানে ডাইরেক্ট যেরকম 3 আসছে, বা এখানে দশমিক আসে নাই, এখানে দশমিক আসছে, ঠিক আছে। তো যেখানে যখন দেখবো যে রুট করার পরে দশমিক আসবে, তখন ওইটা কি হবে না, ওইটা পূর্ণবর্গ হবে না। আর রুট করার পরে যখন দেখবো যে দশমিক আসতেছে না, তখন বুঝতে পারবা যে ওইটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। আর রুট করার পর যদি দশমিক আসে, তাহলে ওইটা পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে √5 একটি অমূলদ। তারপর দেখো এখানে 4 একটি মূলদ সংখ্যা। কেন? কারণ 4 একটি স্বাভাবিক সংখ্যা। মূলদ হওয়ার জন্য স্বাভাবিক সংখ্যাগুলো মূলদ হয়, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যাগুলো মূলদ হয়। আশা করি বুঝতে পারছো।